হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের ঘরোয়া উপকরণ দিয়ে একটা পাস্তা রেসিপি। আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট সোনামণি এবং বাবু সোনারা থাকে, তারা পাস্তার জন্য মাঝে মধ্যে আবদার করে। আমরা যদি তাদেরকে এইভাবে পাস্তাটা বানিয়ে দিই ঘরোয়া উপকরণে, দেখে নাও তাহলে আজকের ওই পাস্তার রেসিপিটা। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে নিলাম জল আর দেব পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। এখন দিচ্ছি রিফাইন্ড অয়েল, একদম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েলটা দিতে হবে বন্ধুরা, কারণ পাস্তা সেদ্ধ হয়ে গেলে চটচটে হয়ে যায়, গায়ে গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। রিফাইন্ড অয়েলটা দিলে সেটা আর হয় না। জলটা গরম হতে থাকছে, এখন আমি দিয়ে নিচ্ছি পাস্তাটাকে দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তো হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পাস্তাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ পাস্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণভাবে, এতে করে বোঝা যাবে পাস্তা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা এরকম ছাঁকনির সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি পাস্তাটা ছড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত পাস্তাগুলো তুলে এখানে ছড়িয়ে একটু রেখে দিলাম। এখন পাস্তাটা বানিয়ে নেব। এখানে দিলাম রিফাইন্ড অয়েল, আর দেব হাফ টিস্পুন বাটার। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলটা নাও দিয়ে সম্পূর্ণ এটা বাটার দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এখন আমি এখানে ব্যবহার করছি 2 কোয়া রসুনের কিমা। 2টো কোয়াকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম। আর বাটারের মধ্যে রসুনটা ভেজে নিলে সুন্দর একটা টেস্ট হয়, আর গন্ধটাও খুব সুন্দর কিন্তু হয়ে যায়। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। বাটারের মধ্যে রসুনটা ভেজে নিলাম খুব ভালো করে। এরপর মোটা মোটা করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম। এখানে পাতলা করে পেঁয়াজটা কাটা যাবে না, একটু মোটাই রাখতে হবে। পেঁয়াজটাকে একদম বেশি সম্পূর্ণ ভালোভাবে ভাজবো না, পেঁয়াজটা দেবার পরে দিয়ে নিচ্ছি কিছু সবজি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে এখানে পাতাকপি বা ফুলকপি ছোট ছোট করে কেটে দিতে পারো। দিলাম প্রয়োজন মতো নুন। মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখন এখানে ব্যবহার করছি চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দিলাম অল্প করে একটু অরিগ্যানো। তোমাদের হাতের কাছে অরিগ্যানো না থাকলে প্রয়োজন নেই, ধনেপাতাটা দিয়ে নিলেও হবে, তবে অরিগ্যানোটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। সবজিগুলো সেদ্ধ হতে হবে, যার জন্য প্রয়োজন মতো জল দিলাম। এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একদম সামান্য পরিমাণ, আর দিলাম ঝালের জন্য 2টো কুচিয়ে রাখা লঙ্কা। এখানে ব্যবহার করছি মিডিয়াম সাইজের একটা টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে নিলাম, দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এখানে ব্যবহার করছি পাস্তা সস, চা চামচের হাফ চামচ পরিমাণ, আর দিলাম টমেটো সস, এটাও চা চামচের হাফ চামচ পরিমাণ। 2 রকম সস একই মাপের আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে সবজির সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর সবজি এবং সস সমস্ত কিছু সুন্দর করে মিক্সড হয়ে গেছে। 1 চিমটি পরিমাণ দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা বা ভাজা মশলা ইউজ করতে পারো। আর পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছিলাম প্লেটের মধ্যে, সেটাকে আমি দিয়ে নিলাম। দিয়ে সবজি এবং সস সমস্ত কিছু একসঙ্গে পাস্তার সঙ্গে নাড়াচাড়া করে দেব। তো পাস্তা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম থেকে
হাইতে করে কাজটা করে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করলে আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে, পাস্তা আমাদের রেডি। এখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে দারুণ স্বাদের ঘরোয়া উপকরণ দিয়ে একটা পাস্তার রেসিপি। কেমন লাগলো বন্ধুরা আমার এই পাস্তার রেসিপিটা কমেন্ট করে জানিও। দারুণ টেস্ট হয় এইভাবে, কিন্তু পাস্তাটা বানিয়ে নিলে স্বাস্থ্যকরভাবে বাড়িতে খাওয়াও যায়। ছোট বাচ্চাদের তো ভীষণই পছন্দের, বড়রাও খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা আজকের মতো আসি, টাটা।